ফানপিকচার ইনস্টিটিউট মোবাইল টেকনোলজি অফ মোবাইল আজকে উদ্বোধনী করা হবো। এখানে আজকে সবাইকে ইনভাইট করা হয়েছে। তো আজকে ফিতে কাটা হবো ওপেনিং এখানে বঙ্গাইগাঁও জেলার এক্স জেলা পরিষদ আব্দুল করিম বানিয়া আর এক্স গাঁও পঞ্চায়েতের সভাপতি ইসমাইল হোসেন ডাঙরে আর লগতে সচিব সহায় করবে সহায় করার জন্য অনুরোধ জানাই। হাতে তালি দিও। আজকে আমাদের এই বড়াইবাড়ি গাঁও পঞ্চায়েত ফার্স্ট ফ্লোরে আমাদের ইটের নাম ফানপিকচারের মোবাইল রিপেয়ারিং সেন্টার শুভ উদ্বোধন হবে। সেই শুভ উদ্বোধনে আমার বড়াইবাড়ি গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন জেলা পরিষদ আব্দুল করিম বানিয়া সাহেব, আমাদের পঞ্চায়েতের সচিব মহোদয়, তার সঙ্গে আমাদের প্রাক্তন সদস্যবৃন্দগণ, উপস্থিত মুরব্বিয়ান সমাজ, যুবক ভাই ও বন্ধুগণ, আশা করি দ্বিতীয় মোবাইল রিপেয়ারিং সেন্টার খুলতেছে, নিশ্চয় আগামী দিনে যুবক ভাইদের উপকারে আসবে। সবাই যাতে এই সেন্টারে কাজ শিখে কর্মসংস্থাপন বাড়াবে, এটাই আশা রাখলাম। আর সবাই সহযোগ করবে। এখন আমরা এই দ্বার মুকুলি করব। আমি প্রাক্তন জেলা পরিষদ বানিয়া সাহেব, আমাদের সচিব হাফিজ সাহেব, আমাদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট নানমিয়া সাহেব, সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করি। তার সঙ্গে আমছুর সভাপতি আছে, ওনাকেও আমাদের সঙ্গে সহযোগ করার জন্য অনুরোধ করি। তালিয়ে দিয়ে সেন্টার তাহলে আয় পরিমা মানুষ ঢুকবার দিল বসু বসু আমাৰ বড়াইবাড়ি গাঁও পঞ্চায়তৰ প্ৰথম ফ্ল'ৰত ফানপিকচাৰ নামৰ যিটো ইনষ্টিটিউট অফ মোবাইল টেকনলজি নামৰ জেগা মুকলি কৰিছে। উক্ত মুকলি অনুষ্ঠানত উপস্থিত থকা আমাৰ বঙাইগাঁও জিলাৰ প্ৰাক্তন জিলা পৰিষদ আব্দুল করিম বানিয়া সাহেবক এখন ফুলন গামোচাৰে সম্বৰ্ধনা জনোৱাৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। প্ৰাক্তন সভাপতি আজি ইছমাইল হোসেন ডাঙৰীয়াক এখন ফুলন গামোচাৰে সম্বৰ্ধনা জনাবলৈ অনুৰোধ জনাইছোঁ। আমাৰ বৰ্তমানৰ বড়াইবাড়ি গাঁও পঞ্চায়তৰ ছেক্ৰেটাৰী মহোদয় এখনেই ফুলন গামোচাৰে সম্বৰ্ধনা জনাবলৈ অনুৰোধ জনাইছোঁ। এতিয়া সম্বৰ্ধনা জনাব আমাৰ বড়াইবাড়ি গাঁৱৰ ইমাম সাহেব, তেখেতক এখনেই ফুলন গামোচাৰে সম্বৰ্ধনা জনাবলৈ অনুৰোধ জনাইছোঁ। বড়াইবাড়ি গাঁৱৰ এজন সমাজ সেৱক, তেখেতক ভিন্নচালী ডাঙৰীয়াক এখনি ফুলন গামোচাৰে সম্বৰ্ধনা জনাব আমাৰ প্ৰাক্তন গাঁও পঞ্চায়তৰ সভাপতি ইছমাইল হোসেন ডাঙৰীয়া। আমাৰ প্ৰাক্তন গাঁও পঞ্চায়তৰ সদস্য আনছাৰ আলী বানিয়া, তেখেতৰ
আছে সেয়েহে আজি এই শুভ অনুষ্ঠানত এই ফোন ফিক্সাৰৰ বিষয়ে দুই এটা ক'বলৈ মই অনুৰোধ জনাইছোঁ। সম্মানিত আজকে এখানে গড়াইমারি গাঁও পঞ্চায়েতের সভাপতি মহাশয়, সম্মানিত আমাদের এখানে গড়াইমারি গাঁও পঞ্চায়েতের সেক্রেটারি মহোদয়, ভাই ও বন্ধু, আজকে একটা শুভ দিন। এই দিনটাকে আমরা স্মরণ করতে লাগে যে কারণ আজকে আমাদের সারা ভারতবর্ষে টেকনোলজি ডিজিটাল জামানা, আমাদের সবারই প্রায় শতকরা 70% মানুষের হাতে কিন্তু আজকে স্মার্ট মোবাইল হাতে থাকে। এটা ছাড়া মানুষ এক মিনিট চলতে পারে না। তারই আজকে আমরা দিল্লি যাই, বোম্বাই যাই, মাদ্রাজ যাই, কলকাতা যাই, বিভিন্ন জায়গায় আমরা কর্মস্থান খুঁজে আমরা বিভিন্ন নিজে রোজগার করার জন্য চেষ্টা করি। আজকে এই কর্মটা আজকে আমাদের এই উদ্যোক্তা যে আছে এখানকার, তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি হয়তো দিল্লি থেকে যায় শিখে এসে আজকে আরো 10 জন মানুষকে যেখানে শিখাবে তার একটা উপযুক্ত ব্যবস্থা হাতে দিছে। সত্যিকারের দিনে একটা সড়ক রাস্তা, তাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমরা আশীর্বাদ করি এবং আপনাদের আশীর্বাদ আছে যাতে এই অনুষ্ঠানটা একদিন আমাদের গড়াইমারি থেকে টেকনোলজির ক্ষেত্রে যাতে স্মার্ট মোবাইল সম্পর্কে আমাদের এখানে স্মার্ট ছেলেরা এসে কাজ করে শিখে তাদের জীবন যাতে ভালো ধরে চলতে পারে, তারই একটা সুব্যবস্থা। আমরা আজকে মোবাইলের জরিয়তেই সারা পৃথিবী দেখতে পারি। আমরা সবাই জানি যে মোবাইল একটা কি জিনিস, মোবাইল ছাড়া মানুষ এক মিনিট বসে থাকতে পারে না। এরকম একটা আমাদের মনের ব্যস্ততা এসে গেছে। আমরা গাড়িতে যাই, ট্রেনে যাই, প্লেনে যাই, ঘরে থাকি, শুয়ে থাকি, বাইকে থাকি, গাড়ি চালাই, তাও কিন্তু মোবাইলকে আমরা ছাড়ি না, মোবাইলকে তো দেখেই থাকি। শুধু খালি আমরা প্রাপ্তবয়স্ক নয়, আমাদের বাচ্চা কাচ্চারাও ঘরে কিন্তু তারা মোবাইল ছাড়া থাকতে পারে না। বাচ্চা তো কান্দে, তার মায়ে বলে বাবা এই মোবাইলটা নি, বাচ্চা চুপ। আর সেই মোবাইলের টেকনোলজি জামানায় আজকে সারা ভারতবর্ষে আমরা অনেক মানুষ অনেক শিক্ষা করেছে, হাই সেকেন্ডারি আজকে এই কাজ করে তারা কিন্তু অনেক টাকা উপার্জন করতেছে। এটা আমাদের অনেকদিন আগে আসা উচিত ছিল। দুর্ভাগ্য আমাদের এখানে সেরকম দক্ষতা ক্ষমতা ছেলে ছিল না। এখন আমাদের মাঝে আসছে, আমরা যাতে পূর্ণভাবে সহযোগিতা করি আগামী দিনের জন্য, যাতে আমরা এরকম আরো এখান থেকে প্রতি কয় মাসের পর ভালো করে শিখে নিয়ে তার রোজগারটা বাইর করতে পারে, নিশ্চয়ই তার ফ্যামিলি ভালো। যারা এখানে অংশগ্রহণ করেছেন, তারা এখানে অংশগ্রহণ করার পর 2 মাসের কোর্স করবেন, হয়তো তার মিনিমাম একটা কিবা ফিস দিতে লাগবে। এখানে কাজটা খুব ভালো কাজ, যে কাজে আপনার অর্থনীতি আপনি স্বাবলম্বী হতে পারবেন, অদূর ভবিষ্যতে আপনি আরো 10 জনকে শিখাইতে পারবেন, সেই ব্যবস্থা নিয়ে কাজটা করবে। কিন্তু এমন না আমি আসলাম 2 মাস শিখলাম না, কোনো কিছু দোকান একটা খুলে বসলাম, সেটা তার কাজের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে যাতে আমরা এই স্মার্ট মোবাইল সম্পর্কে যাতে আমরা অবগত হতে পারি, তবেই আমি একটা দোকান বা বিভিন্ন জায়গায় যে আমরা কাজকর্ম করে খেতে পারবো। তাই আপনাদেরকে আজকের এই সোনালী সুযোগের দিনেই আজকের এই ফোন পিকচার জরিয়তে যে গড়াইমারি পঞ্চায়েতের ফার্স্ট ফ্লোরে যেটা উদ্বোধনী করা হলো, আমি নিজেকে ধন্যবাদ বলে ভাবি। কারণ আমাদের এখানে অনেক ছেলে আজকে দিল্লিতে যায়, যাই সব কাজ শেখার জন্য যায়, বিভিন্ন বঙ্গাইগাঁও খুলতেছে, বিভিন্ন জায়গায় খুলতেছে, যাতে আমরা এখানে আগামী দিনের আমরা গড়াইমারি এই সেন্টার থেকে অনেক ছেলে যাতে বাইরে করতে দিতে পারি, তারা যাতে বিভিন্ন জায়গায় যে এই কাজ রোজগার করে আমাদের গ্রামের আমাদের ভবিষ্যৎ যাতে এই উন্নতি করতে পারে, তার জন্য শুভকামনা করি। আজকের এই শুভ দিন সবাইকে, যারা শিখবেন, যারা এখানে ছাত্র হিসেবে আসছেন, যারা ট্রেনিং প্রাপ্ত, মানে ইঞ্জিনিয়ার শুধু খালি লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবে না, অশিক্ষিত মানুষ ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে। এখানে সাধারণ একটু শিক্ষা দীক্ষা থাকলে এই টেকনোলজির জামানায় আমি হয়তো যেটা জানি না, তারা কিন্তু আজকে মোবাইল ধরে কাজ করে দিবে, হয়তো যেটা আমি জানি না সেটা তিনারা জানে। এই কাজটা একটু ভালো কাজ। আর এখানে পয়সা আর্নিং আছে, একটা পয়সা এরকম আর্নিং আছে, কি হয়েছে আমি জানি না। আমাদের মোবাইলটা নেয়, মোবাইলটা সফটওয়্যার মারি দিতে লাগে, বা ডিসকার্ড ভেঙে গেছে এটা চেঞ্জ করতে লাগে, বা নতুন কিছু করতে লাগে। আধুনিক টাইম আরো দিন দিন যে কি আসবে সেটা হয়তো আমরাও জানি না, এর চাই টেকনোলজি আরো ভালো আসবে। তাই আজকে আগতিয়ে আমরা যে এখানে গড়াইমারিতে শিখতে পারি, অদূর ভবিষ্যতে যাতে আমরা আমাদের জীবনকে স্বাবলম্বী করতে পারি, তার জন্য আমরা চেষ্টা রাখতে হবে। এবং এই যা আমাদের এখানে যে উদ্যোক্তা যে নিয়েছে, তাকেও আমি ধন্যবাদ দিই। অদূর ভবিষ্যতে ছেলেগুলোকে ভালো করে শিক্ষা দিয়ে তাদের যে একটা পরিবার চলার জন্য একটা ব্যবস্থা হাতে নিয়েছে, সত্যিকারই একটা তিনি ভালো কাজ করছে। আর আমি আশা করি সেই ভালো যাতে আমাদের ভালো হয়। এইটুকু বলেই আজকের এই ফোন পিকচারের যেটা শুভ উদ্বোধনী 2টা ভাষণ দেওয়ার জন্য বললো, সেটা আমি তাই বললাম। এর মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা নিশ্চয়ই ক্ষমা করবেন। আশা করি সবারই এখানে যে দুজন
প্রয়োজন থাকবে সেটি আরো বাড়াবে। আমরা আগ্রহী করে এই কাজগুলো শেখার জন্য। তা আশা করি অদূর ভবিষ্যতে আপনাদেরকে মঙ্গল কামনা করে এই চুম্বক্ত দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। অন্য ডিস্ট্রিক্ট থেকে গোয়ালপাড়া হোক, চিরাং হোক, কোকরাঝার হোক, ধুবড়ি হোক বা আমাদের বরপাটা হোক, নলবাড়ি হোক, তাদের জন্য মানে এখানে সুব্যবস্থা করা, থাকার ব্যবস্থাও করা আছে। সেটা হয়তো সিস্টেম আপনারা মালিকের থেকে শুনে জানতে পারবেন। হয়তো এখানে খাওয়া দাওয়া ইত্যাদি থেকে সব সুবিধাই এখানে রোড সাইড আছে, কোনো প্রবলেম হবে না। তাই আপনারা যারা হয়তো দূর দূরান্ত থেকে আসছেন তারাও কোনো চিন্তা করবেন না, আমরা আছি এখানে, আপনাদেরকে পূর্ণভাবে সহযোগিতা করবো। কাজ করে যাবেন আপনারা নিজের মতন, ভালো করে কাজ করবেন, পাবলিকের সঙ্গে কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করবেন। কি মোবাইল সম্পর্কে যে জানেন একটা সাধারণ গ্রামের মানুষ, একটা মহিলা আসবে, একটা বৃদ্ধ আসবে, একটা ইয়ং ছেলে আসবে, তাদের যাতে ভালো করে বুঝিয়ে দিয়ে যাতে কাজ করে আমরা 2টা পয়সা দিতে পারি। এরকম না যে আমরা তাকে লামসাম কিছু একটা করে দিই, এটা যাতে না হয়, যাদের একটা সুনাম অর্জন হয়। আমরা এই কথাটা আমাদের যারা এখানে শিখবে বা যা মালিক আছে, মালিককেও আমরা বলে দিই। বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, খুদা হাফেজ। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রাক্তন তিনি অমূল্য ভাষণ রাখছিলাম। এখন আমাদের মাঝখানে, তাই আমি যুবক ভাই বন্ধুদের এমনি যারা ঘুরে বেড়ায় মোবাইল, আজকের দিনে কোনো একটা পরিবারে যদি 5 জন লোক আছে, 5 জনের কাছে 5টা মোবাইল আছে স্মার্টফোন। একটা অনুরোধ করব এই কাজে সহায় সহযোগ করার জন্য, কর্ম শিখে তারা কম হবে, বাইরে যাইতে লাগবে না। এইটুক বলে আজকের এই মোবাইল রিপেয়ারিং ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজির স্বত্বাধিকারীকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। অনুষ্ঠানটো যেহেতু স্থগিত ৰখা হৈছে, তেতিয়া আমাৰ কৰ্মচাৰী ডাঙৰীয়া হেমনি ফুলাম কৰ্মচাৰী সম্বৰ্ধনা জনাব। সকলোকে